সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা তোমাদেরকে যে 22শে মার্চের যে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলো রয়েছে সেগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো আজকে আমরা দেখে নিই আমাদের কি কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। তো প্রতিদিন আমরা তোমাদেরকে এইভাবে 15 থেকে 20টা করে তোমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্স দেবো। হয় সকালে না হলে বিকেলে আমরা তোমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো দেবো, যেগুলো তোমরা জাস্ট একবার করে দেখে নেবে, ছোট্ট ভিডিওতে তোমরা প্র্যাকটিস করে নেবে, আর পিডিএফ লিঙ্কও আমি নিচে তোমাদেরকে দিয়ে দেবো। তো চলো ফার্স্ট আমাদের প্রশ্ন কি দেওয়া রয়েছে। আমাদের প্রথম প্রশ্ন যেটা সেটা দেওয়া রয়েছে যে 22শে মার্চ বিশ্বব্যাপী কোন দিনটি পালন করা হয়। দেখো পাশে আমরা টিক চিহ্ন দিয়ে দিয়েছি অলরেডি। কোন দিন বিশ্ব জল দিবস পালন করা হয়, আর এবছর বিশ্ব জল দিবসের থিম কি? সাস্টেইনেবল ম্যানেজমেন্ট অফ ফ্রেশ ওয়াটার রিসোর্সেস। এটা তোমরা কিন্তু মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেওয়া রয়েছে, বর্তমানে কোন সামুদ্রিক পথটি ম্যারিটাইম চোক পয়েন্ট, যেটাকে ইরান ব্লক করে রেখেছে, যার ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ছে? কোনটা? হরমুজ প্রণালী। এই হরমুজ প্রণালী হলো বর্তমানে কে ইরান আটকে রেখেছে, ঠিক আছে, এই যুদ্ধের কারণে, ইরানের ইউএসএ আর ইসরায়েলের যুদ্ধের কারণে। পরের প্রশ্ন দেওয়া রয়েছে যে স্টকহোম ওয়াটার প্রাইজ যেটা রয়েছে বর্তমানে কে জিতেছেন? কাবে মাদানি। ইনি এই জল সম্পদ ব্যবস্থাপনায় একটা অসামান্য অবদানের জন্য তিনি কিন্তু এই পুরস্কারটা জিতেছেন। নেক্সট প্রশ্ন দেওয়া রয়েছে যে ইরান সম্প্রতি কোন দ্বীপে বা আইল্যান্ডে অবস্থিত মার্কিন মিলিটারি বেস লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল লঞ্চ করেছে? কোনটা? সেটা হলো ডিয়েগো গার্সিয়া। ডিয়েগো গার্সিয়া যেই দ্বীপটা রয়েছে সেখানে যে মার্কিন বা ইউএস এর যে মিলিটারি বেস রয়েছে তা লক্ষ্য করে কি ব্যালিস্টিক মিসাইল তারা কিন্তু চালিয়েছে, ঠিক আছে। এরপরের প্রশ্ন হলো যে বলছে যে বিশ্বের প্রথম কাঠের তৈরি স্যাটেলাইট, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, লিগনোস্যাট কোন দেশ সফলভাবে লঞ্চ করেছে? কোন দেশ হবে? জাপান। জাপান এটা সফলভাবে লঞ্চ করেছে কি লিগনোস্যাট, বা যেটা উডেন স্যাটেলাইট, ফার্স্ট টাইম, ঠিক আছে। কি কারণে এটা করেছে? যাতে মহাকাশে আবর্জনা বা ডেব্রিস কমানো যায়, স্পেস ডেব্রিস। পরের প্রশ্ন বলা হচ্ছে যে আমাদের উত্তরাখণ্ড ও গোয়ার পরে ভারতের তৃতীয় রাজ্য হিসেবে কোন রাজ্য বিধানসভায় ইউসিসি অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড বিল পাস করেছে? সেটা কি? গুজরাট। গুজরাটে, ঠিক আছে। পরের প্রশ্ন হলো ভারত ইনোভেটস ডিপ টেক প্রি সামিট যেটা 2026, এটা কোথায় আমাদের এবছর আয়োজিত হচ্ছে? সেটা হলো কি? আয়োজিত হচ্ছে আইআইটি বোম্বেতে, ঠিক আছে। কি এই সাবমিটটিতে 13টি গুরুত্বপূর্ণ টেকনোলজি ডোমেন নিয়ে আলোচনা করা হবে। পরের প্রশ্ন যে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2026 অনুযায়ী ভারতের র্যাঙ্ক কত? সেটা কত হলো? বর্তমানে ভারতের র্যাঙ্ক হলো 116। পরের প্রশ্ন কি দেওয়া রয়েছে যে সুপ্রিম কোর্ট সম্প্রতি কাকে প্যাসিভ ইউথ্যানাসিয়া বা নিষ্ক্রিয় মৃত্যুদানের অনুমতি কাকে দিয়েছে? সুপ্রিম কোর্ট ফার্স্ট টাইম কাকে এটা দিল? হরিশ রানাকে এই কিন্তু এইটা দিয়েছে, যে প্যাসিভ ইউথ্যানেসিয়া বা নিষ্ক্রিয় মৃত্যুদান। কারণ কি 10 বছর ধরে সে কোমায় পড়ে রয়েছে, এর জন্য তার পরিবার আদালতে কি এই সম্মানজনক মৃত্যু অধিকারের জন্য অ্যাপ্লাই করেছিল, যার অনুমতি দিয়েছে কি সুপ্রিম কোর্ট। পরে হচ্ছে ভারতের প্রথম সৌরচালিত মোবাইল এটিএম ভ্যান টিজিবি হুইলস কোন রাজ্য চালু করেছে? কোন রাজ্য? ত্রিপুরা। কি কারণে? এই যে টিজিবি যেটাকে বলা হয় ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, এটা কি এটা এক ধরনের মোবাইল ব্যাংক ভ্যান বলা যেতে পারে, যেটা মোবাইল ব্যাংক হিসাবে গ্রামীণ এলাকায় ব্যাংকিং সুবিধাকে আরো কি সহজলভ্য করার জন্য এটা করা হয়েছে। পরের প্রশ্ন যে 16তম ফিনান্স কমিশন অর্থাৎ 16th ফিনান্স কমিশন যেটা রয়েছে সেটা রাজ্যগুলির জন্য ট্যাক্স শেয়ারিং এর কত শতাংশ বহাল রেখেছে? সেটা হলো 41%, ঠিক। পরের প্রশ্ন কি দেওয়া রয়েছে? পরের প্রশ্ন দেওয়া রয়েছে যে কোন টেক জায়ান্ট কোম্পানি ডাটা সেন্টারের বিদ্যুতের চাহিদা মেটাতে 5টি পাওয়ার কোম্পানির সাথে চুক্তি করেছে? কোন কোম্পানি? সেটা হলো গুগল, ঠিক। উম যার মধ্যে একটা কি রয়েছে? আমেরিকার আরকানসাস আর মিনেসোটাতে এই গুরুত্বপূর্ণ বিদ্যুৎ চুক্তি কিন্তু তারা করেছে। পরের প্রশ্ন, আইপিএল 2026-এর জন্য কেকেআর এর অধিনায়ক হিসেবে কাকে মনোনীত করা হয়েছে? কাকে? আজিঙ্কা রাহানেকে। পরের প্রশ্ন, রাজস্থান রয়্যালসের যে কোন 14 বছর বয়সী ক্রিকেটার আইপিএল 2026-এ 2000 থেকে 3000 রান করার লক্ষ্যমাত্রা নিয়েছেন? কে? বৈভব সূর্যবংশী বা সূর্যবংশী যা বলো। মহারাষ্ট্র সরকার কোন সালের মধ্যে $1 ট্রিলিয়ন ইকোনমি হওয়ার লক্ষ্যমাত্রা রেখেছে? 29 থেকে 30-এর মধ্যে 2000 মহারাষ্ট্র সরকার তাদের যে ইকোনমি সেটাকে $1 ট্রিলিয়ন বানানোর কিন্তু তারা আহ, উম, একটা লক্ষ্যমাত্রা রেখেছে।
পরের প্রশ্ন, G20 সম্মেলনের সভাপতি 2026-এ কে করেছে? দক্ষিণ আফ্রিকা। এটা অ্যাকচুয়ালি হবে ইউএসএ, ঠিক আছে? দক্ষিণ আফ্রিকা 2025-এ করেছিল। আর এরপরে ইউকে করবে কততে? ইউকে করবে হলো 2027-এ। পরের প্রশ্ন কি, কোন ফাউন্ডেশন ফ্রেশ ওয়াটার রিসার্চের জন্য $33 মিলিয়ন ফান্ড ঘোষণা করেছে? সেটা হলো স্মিথ সায়েন্সেস, যেটা রয়েছে সে হলো কিন্তু মাউন্টেইন ওয়াটার সহ 4টি জল সংক্রান্ত প্রজেক্টে তারা কিন্তু তাদের ফান্ড ঘোষণা করেছে। পরের প্রশ্ন, সম্প্রতি কোন পাহাড়ি এলাকায় অস্বাভাবিকভাবে অনেক উঁচুতে সাম্বার ডিয়ার দেখা যায়? প্রশ্ন এইভাবে আসতে পারে যে সাম্বার ডিয়ার অনেক উঁচুতে কোন জায়গায় রিসেন্টলি দেখেছেন যা বিজ্ঞানীদের অবাক করেছে? কোনটা হবে? চাম্বা, হিমাচল প্রদেশে এই কিন্তু সাম্বার ডিয়ার ফার্স্ট দেখা গেছে অনেক উচ্চতায় সব পাহাড়ি এলাকায়। বলা হচ্ছে কোন আইআইটির গবেষকরা হাইড্রোজেন জ্বালানির নতুন সাশ্রয়ী ম্যাটেরিয়াল ডেভেলপ করেছে? সেটা হলো আইআইটি গুয়াহাটি। কারা? আইআইটি গুয়াহাটি এটা করেছে। পরের প্রশ্ন কি দেওয়া রয়েছে? লাস্ট প্রশ্ন আজকের ভিডিও, যে বর্তমানে ভারতের ক্লিনেস্ট সিটি বা পরিচ্ছন্ন শহরের মর্যাদা কোন শহর ধরে রেখেছে? ইন্দোর এটা ধরে রেখেছে। অ্যান্সার কি হয়ে যাবে? ইন্দোর। তো দেখো ফ্রেন্ডস, আমরা ইম্পর্টেন্ট যে কটা প্রশ্ন আমাদের ছিল সেগুলো নিয়ে আজকে আলোচনা করলাম প্রতিদিন এরকম ছোট্ট ভিডিওতে, এবং সঙ্গে পিডিএফও আমরা তোমাদেরকে প্রোভাইড করে দেবো। ভিডিওগুলোকে লাইক এবং শেয়ার করো, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ ফ্রেন্ডস।